এই সহ্য করে যে যে সয় গেল বাবা, তোমরাও জেনে ফেলেছ। হ্যাঁ, ছোট্ট ছোট্ট মেয়ে আমার, এরাও জেনে নিয়েছে। বলে যে সয়, হ্যাঁ, আর যে খাই খাই করে, কথার উপরে কথা দেয়, উত্তর দিয়ে দেয়, সহ্য করে না, সে ডিভোর্স পেপার আগে পেয়ে যায়। এরকম করে হয়ে গেল বিয়ে, আর ধৈর্য রাখতে পারলো না, হ্যাঁ, ফটাং ফটাং দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, লেখায় এসেছিল, লেখা দিয়েই চলে গেল। আর আগেকার এখনো বুড়িমা গুলো যারা লেখাপড়া জানে না, এখনো পাকা মাথায় সিঁদুর দিয়ে হাপতি হাপতি তাদের লিখেও আসতে হয় না, লিখেও যেতে হয় না, এখনো চোখের জলে হরিবোল বলছে, স্বামী স্ত্রী একসঙ্গে তীর্থযাত্রা করছে। তাই ভক্তমন্ডলী মায়েরা, সব বেড়ে গেছে, অর্থ বেড়ে গেছে, মান সম্মান খ্যাতি সব বেড়ে গেছে, একটা জিনিস কমে গেছে, তার নাম ধৈর্য, তার নাম সহিষ্ণুতা। তাই মহাপ্রভু কলিকালের মানুষকে সহ্য গুণ বৃক্ষের মতো, তরু তরু যেরকম তরু কাটলে, মানে বৃক্ষ কাটলেও কিছু বলে না, জল না পেলেও বলে না, এরকমটা যেদিন মানুষ হতে পারবে, মানুষ তখন অনেক বড় হতে পারবে। হ্যাঁ, এই যে পুণ্ডরিকের মা, খিদে লেগেছে, পেট যখন আছে খিদে লাগবে, মন যখন আছে কষ্ট লাগবে, কিন্তু তা বলে লক্ষ্য পথ ভুলে গেলে চলবে না। হ্যাঁ, রাস্তায় অনেকের সঙ্গে দেখা হবে, সংসারে অনেকের সঙ্গে থাকবো, তা বলে কাউকে নিয়ে ভারাক্রান্ত হলে চলবে না। আমার রাস্তা আমাকে দেখতে হবে। এই জন্য কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরথ, কণ্ঠ হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। পাবে, যেখানে যাচ্ছি সেখানে শুধু নয়, এ বিশ্বে খাবারের অভাব নাই, শুধু তোমাকে দিতে হবে, তবে তুমি যেখানে যাবে সেখানে পাবে। রাম যেখানে যাবে সেখানেই রাজ্যত্ব শুরু হয়ে যায়। কেন? রামের মতো ভালো লোক হতে হবে। যেখানেই যাবে তোমাকে সবাই শ্রদ্ধা করবে, খাবার এনে দেবে, খেয়ে শেষ করতে পারবে না। আর যে সংসারে কাউকে শান্তি দেয় না, সে রাস্তায় নেমে গেলে, বৃন্দাবনে গেলেও শান্তি পাবে না। আসল শান্তি তো তুমি, তোমাকে ব্যবহার করতে হবে সেরকম, লোককে শান্তি দিতে হবে, তবে তো তুমি শান্তি পাবে। বলো রাধার মন কি, কৃষ্ণ কৃহা কি। কারো দোষ নিও না, শুধু নিজের দোষ দেখো। ছেলে গাড়িতে যাবে, তাতে কি তুমি আমি, আমাদের ভগবান দুটো চাকার গাড়ি দিয়েছে। এই চাকা হলো পা, এই চাকা হলো চরণ। তা ভগবান দিয়েছে, কেন আমরা আটকাবো? চলো, এই তো এসে গেছি, ওই তো দেখা যায়। কাশীধামে পৌঁছে গেলে, কাশীধামের একটা অংশের নাম হলো অন্নপূর্ণা। কাশীধাম যেতে হয়, জীবনে একবার হলেও যেতে হয়, কারণ ওখানে মা সাক্ষাৎ অন্নপূর্ণা। যেখানে ভোলানাথ একদিন খেতে পায় না, মা পার্বতীর কাছে ভিক্ষা চাইতে হয়েছে, সেই মা অন্নপূর্ণা রয়েছে কাশীধামে। সেখানে কেউ অনাহারে থাকে না। তাই মা গো, যারা হরিনাম শুনছেন আপনারা শুনে থাকবেন, সংসারে কোনোদিন এই শব্দটা বলতে নেই, না আর নাই, না আর নাই, নাই বলবেন না, বলেছেন বারন্ত বলবেন। কারণ নাই শব্দটা অমঙ্গল সূচক, না শব্দটা অপারক। এমন কোনো কাজ নাই পৃথিবীতে যা গুরুজনরা বলবে আপনি না বলবেন। না বলেছেন তো মরেছেন, পিছিয়ে পড়বে। কি পারে না মানুষ, সবই পারবে। অতএব এগিয়ে যাও, বারবার হেরে যাবে তবু তুমি ছাড়বে না, না কোনোদিন বলবে না, তুমি বিজয়ী হতে পারবে। এই জন্য যে সয় সে রয়, একটু সহ্য করো।
কীর্তন করো, একটু ধৈর্য করো, দেখবে খাবার খেয়ে শেষ করতে পারবে না। হ্যাঁ, এই কাশীধামে মা অন্নপূর্ণা ভক্তমণ্ডলী মায়েরা এই কীর্তন শুনতে শুনতে এরকম ধারণায় নেবেন না যে তাহলে কাশীধাম গেলেই শান্তি পাবো, আমরা ঘরে থাকলে পাবো না, তা না। এই কীর্তন এই কারণে শুনতে হবে, আমরা যদি মুরগির পোল্ট্রি তৈরি করি বাড়ির সামনে, তাহলে যখন বাতাস হবে একটু কমিয়ে দাও, যখন বাতাস হবে তখন মুরগি পোল্ট্রির সৌগন্ধটা কোন দিকে যাবে? ঘরের মধ্যে ঢুকবে না। মুরগিতে যত লাভ করবে তার চাইতে বেশি ক্ষতি হয়ে যাবে। এই দুর্গন্ধটা, জীবাণুটা আপনার ভেতরে ঢুকে গিয়ে এমন রোগের সৃষ্টি হবে যেটা কোনো এক্সরে বা আল্ট্রাসাউন্ডে ধরা পড়বে না। এই জন্য বাড়ির সামনে ফুল গাছ লাগা, তুলসী বৃক্ষ লাগা, এগুলি বৈজ্ঞানিক পদ্ধতি। তার বাতাসটা আপনার নাকে গেলে আপনার রোগ জীবাণু ভালো হবে, অনেক পয়সা জমে যাবে, এত ঔষধ খেতে হবে না। তুলসী এমন একটি জিনিস যা সর্বরোগের ঔষধ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, একটু একটু করে আমরা এই সংসারটাকে নরক বানিয়ে নিয়েছি। বলো রাধা রমন কি? এই জন্য অন্নপূর্ণা কোথায় থাকে? সংসারে। কারা অন্নপূর্ণা? আমার মায়েরা। আমার মায়েরাই অন্নপূর্ণা, এরাই অন্ন দেয়। এনারা যত সহ্য গুণ বাড়াবে সংসার কি হয়? সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল হয়ে গেছে? তাহলে কি সে কার গুণে? ভাগ্যিস আপনারা ছিলেন। আরে বাহ, রমণীর গুণে যদি সংসার সুখের হয়, এত সংসারে আগুন জ্বলছে কার জন্য? এই আবার বলে রমণীর জন্য। তাহলে সুখের হয় সেটাও রমণীর জন্য। ঘরে আগুন লাগছে, আপনারা যদি সুখী করতে পারেন তো দুঃখ কেন এত? কথাটা ঠিকই আছে, কাজ হয় না। কাজটা কি? কোন গুণ? রমণীর মধ্যে কোন গুণ থাকলে সবাইকে ভালোবেসে এক করে দেবে, দুঃখ দিনে সুখী হবে, দুঃখ ভুলে যাবে? কোন গুণ? সেটা হলো অল্পে সন্তোষ, আর হচ্ছে ধৈর্য, সহ্য গুণ। এই দুই গুণ যদি থাকে সংসার আনন্দে আত্মহারা হবে। তা পারে মায়ের। হ্যাঁ, লাগবে না, লাগবে না, আমার শাড়ি আছে, এবছর শাড়ি কেনার লাগবে না, আমার শাড়ি আছে গো, তুমি নিশ্চিন্ত থাকো, তোমাকে আমার জন্য ঋণ করতে হবে না। অলংকার তো তুমি, কথাগুলো শুনে রাখুন। কোন গুণ? অলংকার কি পরব? অলংকার তো তুমি। তুমি আছো তাই সিঁদুর আছে, তুমি আছো তাই রাঙা শাড়ি পরেছি। তুমি চলে গেলে সাদা শাড়ি পরতে হবে, অলংকার পরা যাবে না। তাহলে অলংকার কে? আসল অলংকার তো তুমি। তা তোমাকে দুঃখ দিয়ে আমি গয়না পরবো, তোমাকে দুঃখ দিয়ে আমি শাড়ি পরবো? আমার লাগবে না গো। তুমি সুখী হও, তুমি আনন্দে থাকো, তুমি ভালো থাকো, তুমি গৌর গোবিন্দ বলো। আমি আজও 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 যে সংসারে এই অন্নপূর্ণা মায়েরা আছেন, ওখানে অন্যের অভাব থাকতে পারে কিন্তু আনন্দের অভাব। এই জন্য বাড়িটাকে, সংসারটাকে বৃন্দাবন, তপবনে পরিণত করুন। যেতে হবে না কাশীধাম, যেতে হবে না বৃন্দাবন। আপনার ওখানে বৃন্দাবনের সাধু আসবে, বৃন্দাবন থেকে, হরিদ্বার থেকে, কৈলাস থেকে সাধু আপনার বাড়িতে আসবে, গ্যারেন্টি 100-তে 100। শুধু আপনি মহাজনদের পথ ধরে
হরিনাম করে নিষ্ঠার সহিত সত্যের পথে চলুন, পৃথিবীর যত সাধু স্বয়ং গোবিন্দ পর্যন্ত আপনার ঘরে আসে। হরি বল। হরে মুরারে আরে মুরারে মধু কইট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কইট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আরে মুরারে হরে মুরারে মধু কইট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কইট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যোগে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ স্বয়ং জগদীশ্বর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় জগদীশ্বর। আহারে মুরারে মধু কইট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ বলে হরে মুরারে মধু কইট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আরে মুরারে মধু কইট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কইট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো গোপাল দেব কি, জোরে বলা যাবে কি? বলো রাধা দামোদর কি, ওদিকের হলো কি? না না, আমি বলছি ও তো মানে স্বামী স্ত্রী ওরা তো চলে গেল, এদিকে তার স্বামী স্ত্রীর গাড়ি কত দূরে গেল। হ্যাঁ, সুদেশ না, সুদেশ না, মানে মা বাবা তো নাই, এক ভালো সুযোগ হয়েছে, এই জন্য লোকে বোধহয় বৃদ্ধাবাসে রেখে আসে, এনজয় করার মতো একটা খেলার মাঠ পেয়ে যায়। সুদেশ না, আর তারাও এখন ভালো লেখাপড়া শিখে স্বামীর নাম ধরে ডাকে বিমল, মানে ছেলেকে ডাকছে না স্বামীকে ডাকছে ধরা মুশকিল। হ্যাঁ, বিমল। তা যাই হোক, কি হলো হলো, গাড়ি এসে গেছে অনেকক্ষণ, তাড়াতাড়ি বেরো। সুদেশ না বলছে এই তো হয়ে গেল, এখানে কাঁটা গুজলো, আসলে আমাদের সেরকম কোনো ব্যাপার নাই, তেজো পারি না, এ আপনারাই ভালো পারেন। একটা যে স্টাইল আছে না, ও আমাদের দ্বারা হবে না। আর আমাদের গ্রামের মায়েরা তো পারে না, যারা শহরের ভাব আছে একটু, তারাই এসব পারে। ওই একটা ঝাঁকুনি দেবে, যারা তার দিকে তাকাবে তারাও ঝেঁকে উঠবে। আমা একবারে সত্য। তো এরকম আস্তে আস্তে সব সাজা হয়ে গেল। এইবার আপনারা জানেন যে
এই যদি হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে, এই বড় বড় জংশনে গিয়ে একটু বসে থাকবেন 5 মিনিট, কত দৃশ্য যে দেখবেন তার ঠিক নেই। দেখবেন এই যে মায়েরা আছে, তারা কি করে, একটা ব্যাগ থাকে, ব্যাগ এত বড় নয়, ছোট এইখানটা থাকে, ঝুলে থাকে, যাচ্ছে তো ভক্তমন্ডলী মায়েরা, তার যদি এইটুকু ব্যাগ, তাহলে বাকি ব্যাগ কোথা? বাকি ব্যাগ কে নিয়েছে? কুলি, কুলি কাজের লোক। সে তার ব্যাগের অবস্থা দেখুন, এখানে একটা, এখানে দুটো ঝুলছে, দু হাতে দুটো আছে, তার কাঁচা ধরার জায়গা নেই। আর ইনি কিন্তু এরকম যাচ্ছে, স্টাইল দিয়ে যাচ্ছে। আর যে কুলির মতো, সে চারদিকে ব্যাগ ঝুলিয়ে যেন মনে হয় বটবৃক্ষের ঝুরি না, কি এদিকে ব্যাগ ওদিকে ব্যাগ, আবার সে ব্যাগের ভিতরে কুকুর বাচ্চা, সে মুখ বাড়িয়ে আছে। হ্যাঁ, ওই কুকুর ছাড়া মানুষ আবার ঘুমায় না। এরা পরের জন্মে কুকুর হবে না, কুকুর নিয়ে ঘুমায়, মানুষের সঙ্গে মিল নাই, বলে মানুষের চেয়ে কুকুর ভালো ঘুমা। পরের জন্মে একসঙ্গে থাকবে কুকুর আর কুকুরি, মানুষ আর হবি রে। হ্যাঁ, কেন কুকুর হয়েছে? অপরাধ করে মানুষের ব্যবহার করে না, তাই তারা কুকুর জন্ম পেয়েছে। তুমি যদি কুকুরের সঙ্গে মিলাতে চাও পরের জন্মে, হ্যাঁ, তাহলে কি হলো? হলো এসো সুদেশ না, হ্যাঁ, আর দেরি করো না। আর ও যেই গাড়িতে উঠতে গেল, ঘোড়ার গাড়িতে, কি যে হলো, কিভাবে যে উঠলো, ওই যে কি জুতো বলে গো মা, ছোট থাকলেও বড় লাগে। যাই হোক, আমার ওসব জানা নাই। তো সে উঠতে গিয়ে জুতো গেল ছিঁড়ে, মায়ের কান্না শুরু। আমি কি করে যাব, লোকজন কি বলবে, পায়ে জুতো নেই, যদিও আমার আছে সে ছেঁড়া, আমি যাব না, আমার ভালো লাগে না। স্বামী তখন বলে, এত এত বিপদের কি আছে, জুতো ছিঁড়ে গেছে, রাস্তায় কোনো দোকান পেলে সেলাই করে দেবো, ও তুমি চিন্তা করো না, গাড়ি উঠো। দেরি হয়ে গেল, গাড়িতে উঠলো। মা আমার ভক্তমন্ডলী মায়েরা একটা মোড়ের মাথায় গেল, মোড়ের মাথায় গিয়ে একটা চর্মকারের দেখা পেল, মানে মুচি, হ্যাঁ, রোহিতাস্য। সে আবার কৃষ্ণ ভক্ত, জুতো সেলাই করছে আর হরিনাম কীর্তন করছে। কোন রঙে বলো, কোন রঙে কোন রঙে রাঙাবো বলো, কোন রঙে রাঙাবো বলো, বলো বসনই আমার মন শুধু তোমারে চায়, আমার মন শুধু তোমারে চায়। আমি কোন রঙে রাঙাবো বলো, বসনো আমার মন শুধু তোমারে চায়, আমার মন শুধু তোমারে চায়। বলো কোন রঙে কোন রঙে রাঙাবো বলো, বসনই আমার মন শুধু তোমারে চায়, আমার মন শুধু
মন শুধু তোমার ওই লালি না রাঙাবো আমি লাল লালি না রাঙাবো আমি নীলি না রাঙাবো মন শুধু তোমার যে চায় আমার মন শুধু তোমার যে চায় বলো কোন রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমার যে চায় আমার মন শুধু তোমার যে চায় মন শুধু তোমার যে চাই গো মন শুধু তোমার যে আমার বসন যে আছে ছয় রিপুও যে আছে ছয় আমার বসন যে আছে ছয় রিপু যে আছে ছয় বসন যে আছে ছয় রিপুও যে আছে ছয় ওই বসন যে আছে ছয় রিপু যে আছে ছয় লালি না রাঙাবো আমি নীলি না রাঙাবো লালি না রাঙাবো আমি নীলি না রাঙাবো মন শুধু তোমার এই যে চায় মন শুধু তোমার যে চায় ওই না মন শুধু তোমার যে চাই গো হরি হরি মন শুধু তোমার যে মন গো মন শুধু তোমার যে আমার মন শুধু মন শুধু মন শুধু তোমার যে আরে আপনি এইভাবে সংসার চালান কি করে? কতক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছে আর আপনি গান গেয়ে যাচ্ছেন, জুতো সেলাই করছেন, একবারও আমার দিকে তাকালেন না। কি রকম লোক আপনি? ও আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? অনেকক্ষণ হলো, আমার এই জুতোটা সেলাই করে দেন। তখন সেই রোহিতাশ্ব বলছেন, তুমি কি আজকাল মেয়ে মানুষের জুতো পরো নাকি? বলে কেন হবে, এটা তো মেয়ে মানুষের জুতো। বলে এই জন্যই তো বলছি, তোমার হাতে কেন? তোমার স্ত্রী কি মারা গেছে? তো ভালো লোকের পাল্লায় পড়লো। তাই এই জুতো দেখে আপনার ধারণা হলো কেন যে আমার স্ত্রী মারা গেছে? দেখো, যে মেয়েরা স্বামীকে দেবতার জ্ঞানে প্রণাম করে, পারে কি? তুমি বলো বাবা, কোনোদিন কি সেই মেয়ে তার পায়ের জুতো স্বামীর হাতে তুলে দেয়? পারে না। যারা শ্রদ্ধা করে, শ্রদ্ধালু ব্যক্তিকে পায়ের জুতো তুলে দেয় না। তাই এই জন্য আমি তোমাকে বললাম যে তোমার স্ত্রী কি মারা গেছে, স্মৃতিস্বরূপ জুতোটা রাখার জন্য সেলাই করতে এসেছো? না, আমার স্ত্রী গাড়িতে বসে আছে। ও মা লক্ষ্মী, ভালো থাকুক বাবা। হ্যাঁ, ওসব কথায় যায় আসে না, জুতো সেলাই করে দিচ্ছি। দাও, জুতো সেলাই করে দিল, কিন্তু জিজ্ঞাসা করছে কত পয়সা নেবে? সে তখন বলছে, আগে বলো তুমি যাচ্ছ কোথায়? আস্তে, তুমি যাচ্ছ কোথায়? কাশীধাম। লাগবে না। যারা তীর্থে যায়, আমার এরকমই নিয়ম আছে, আমি তাদের জুতো সেলাই করে দেব, পয়সা নেব না। আবার যদি কোনো সাধু পাই, আমি নূতন জুতো তার পায়ে দিয়ে দিই, পয়সা নেই না। কেন এরকম করেন কেন? আসলে কি জানো বাবা, আমি তো কোনোদিন তীর্থে যাই না, তাই যারা যায় তারা ভাগ্যবান ভাগ্যবতী,
তাই আমি যদি একটু জুতো সেলাই করে দিই, তারা ওই জুতোটা পরে যখন আরাম করে তীর্থে যাবে, তখন আমারও তো আরাম হবে, আমারও তো একটু কৃপা হবে ঈশ্বরের প্রতি। দিলে পাবে, দিলে পাবে। দান করুন, একদিন আপনি অনায়াসে পাবে, বিনা পরিশ্রমে অনেক পাবেন, নিয়ে শেষ করতে পারবেন না। কর্ম আপনি করে যান, হিসেব করবেন না। শুধু কর্ম করতে এসেছে মানুষ, হিসেব করতে নয়। কর্মই হচ্ছে মনুষ্য জীবনের কর্তব্য। এই জন্য গীতায় বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। হিসেব করলে কম পড়ে যাবে। কর্ম তুমি করে যাও, নিয়ে শেষ করতে পারবে না। এ বাক্য আজও সত্য। তাই ভক্তমণ্ডলী মায়েরা এমনি বলল যে, দেখো বাবা, এই জন্য আমি তোমার জুতো সেলাই করে দিয়ে পয়সা নেব না, কারণ আমিও তো চাই তীর্থের কৃপা। তুমি যখন তীর্থে যাবে, আমিও সেই কৃপা পাবো ঘরে বসে। যাও 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 যাও। তবে যাওয়ার আগে আরেকটা কথা বলি। এই না, 1 টাকা 16 আনা তোমার হাতে দিলাম বাবা। তুমি যাবে, তোমার স্নান হয়ে গেলে ওই কাশীধামে, ওই গঙ্গায়, যেখানে হাজার হাজার মানুষ পিতৃতর্পণ করে, স্নান করে, পুণ্য লাভ করে, যেখানে সাক্ষাৎ গঙ্গা দেবী বিরাজমান, সেখানে তুমি তোমার পরে আমার নাম করে এই 1 টাকা গঙ্গার জলে ফেলে দেবে, আর আমার হয়ে একটা ডুব দেবে গঙ্গায়। ভক্তমণ্ডলী মায়েরা, কেউ পরিশ্রম করে যায়, কেউ বাড়িতে বসে তাই পায়। এই জন্য হরিনাম শুনুন আর উপলব্ধি করুন। আপনি যেখানটায় আছেন ওটাকে তপবন করে নেন। তপস্যা করলেই তপবন। জপ, ধ্যান, কৃষ্ণের পূজা, সাধুর সেবা করলেই ওটাই বৃন্দাবন। আর যেখানে ভোর 4টা থেকে উঠে খাই খাই, যাই যাই, নাই নাই, ঝগড়া, মারপিট, দণ্ড, ও তো নরক গুলিয়া। এই জন্য হরিনাম শুনুন আর জীবনটাকে বদলে নেন। আনন্দময় হয়ে উঠবে, সুখময় হয়ে উঠবে জীবন। সুখ তো আপনার কাছে, সুখ তো গাছে ফলে না। শান্তি তো আপনার ভেতরে, ওটা বাইরে নাই। আপনাতে আপনি থেকো মন, তুমি যেও না কারুর ঘরে, তুমি যেও না, তুমি যেও না কারুর ঘরে, আপনাতে আপনি থেকো মন, মনেতে আপনাতে আপনি থেকো মন। যা চাবি তা বসে পাবি। এই যে শুরুতে বলা হয়েছে, সকালে বসুন, সন্ধ্যায় বসুন, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে, আপনাতে আপনি থেকো মন, ওরে মন রে, আপনাতে আপনি থেকো মন, ওরে মন রে, আপনাতে আপনি থেকো মন, মন রে, আপনাতে আপনি থেকো মন। ওই পরম রতন পরশমণি, ওরে পরম রতন পরশমণি, যা চাবি তা দিতে পারে। অন্য কিছু না, আমাদের এই হৃদয়টা, এখানে যা আছে তা এই ব্রহ্মাণ্ডে নাই, তা আপনি পাবেন বসে বসে চোখ বন্ধ করে। ওরে পরম রতন পরশমণি, যা চাবি তা দিতে পারে। আবার কত মনি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে, আপনাতে আপনি থেকো মন রে, আপনাতে আপনি থেকো মন। ওরে মন রে, আপনাতে আপনি থেকো মন, মন রে, আপনাতে আপনি থেকো মন।
ভ্রমণ বৃথা ভ্রমণ, তীর্থ ভ্রমণ বৃথা ভ্রমণ, তুমি মন উচ্চাটন করো না রে। ওই আনন্দ ত্রিবেণীর নীরে শীতল হনা মূলা ধারে, আপনাকে আপনি দেখো মন রে, আপনাকে আপনি দেখো মন। ওরে মন রে আপনাতে আপনি দেখো মন। বিদায় গৌর হরি বল। মন রে আপনাতে আপনি দেখো মন। ওরে যা চাবি তা বসে পাবি, যা চাবি তা বসে পাবি, ওর নিজ অন্তঃপুরে আপনাতে আপনি দেখো মন রে, আপনাতে আপনি দেখো। হরি হরি বল।